মুসলমান খুব গভীর খেয়াল করবেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার মালিক আমার আল্লাহ হাজী সাহেবকে ডাক দিবেন, এ হাজী সাহেব, দুনিয়ার জমিনে যে তুমি হজ করেছো, এই হজটা কেন করেছো? হাজী সাহেব ডাক দিয়া বলবে, আল্লাহ, তোমার নবীর হাদিস শুনেছি, তোমার নবী হাদিসের মধ্যে বলেছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ, তোমার হাবিব হাদিস বর্ণনা করেছেন, তোমার হাবিব বলেছেন, যেই ব্যক্তিটা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবে, হজের মধ্যে গিয়া অনার্থক কোনো কাজ করবে না, কাউরে গালিও দিবে না, ওই ব্যক্তিটা এই হজে যাওয়ার পর হজ থেকে এমন ভাবে বাড়িতে যেন ফিরলো সে যেই দিন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে এসেছিল, তথা নিষ্পাপ হয়ে যেমন দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা এসেছিল, এইভাবে যদি আমি আল্লাহর জন্য কেউ হজ করে, সেই ব্যক্তিটাও তদরূপ নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরল। সুবহানাল্লাহ। হাজী সাহেব ডাক দিয়া বলবেন, ও গোদার মালিক, ও আল্লাহ, আমি এই জন্য হজ করেছি গো আল্লাহ। হাজী সাহেবকে আমার মালিক ডাক দিয়া বলবে, এ হাজী সাহেব, খবরদার খবরদার, মিথ্যা কথা বলবি না, দুনিয়ার জমিনে তো তুমি এই জন্য হজ করেছিলা, দুনিয়ার মানুষ যেন তোমার হাজী সাহেব বলে, দুনিয়ার মানুষ যেন তোমার জন্য বড় বড় চেয়ারগুলা রেডি করে রাখে, তোমার জন্য এই হাজী সুনাম যেন তোমার বজায় থাকে, এই জন্য তো তুমি মানুষকে দেখানোর জন্য হজ করেছো রে হাজী সাহেব। দুনিয়ার মানুষ তোমারে হাজী বলে ফেলেছে, দুনিয়ার মানুষের কাছে তুমি সম্মানও পেয়েছো, যাও যাও যাও, আজকে আমি আল্লাহর কাছে তুমি কোনো কিছু বিনিময়ে পাবা না। এরপরে দানবীরকে আল্লাহ ডাক দিবে, হে দানবীর, কেন দান করেছো? দানবীর ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনি আমার অনেকগুলা সম্পদ দিয়েছিলেন, আপনার দেওয়া এই সম্পদ গুলার শুকরিয়া আদায় করার জন্য, একমাত্র আপনারে রাজি খুশি করার জন্য আমি দান করেছি গো আল্লাহ। আমার মালিক ডাক দিয়া বলবে, এ দানবীর, খবরদার, মিথ্যা কথা বলবি না, তুই তো এই জন্য দান করেছিলি যেন দুনিয়ার মানুষ তোমারে বলে যে এই ব্যক্তিটার অনেকগুলা টাকা পয়সা আছে, এই ব্যক্তিটা এমন কোন মসজিদ নেই, এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গায় এই ব্যক্তিটা দান করে নাই, এই দানগুলা করেছিল দুনিয়ার মানুষ যেন তারে দানবীর বলে, তারে বলে যে সেই ব্যক্তিটা ইসলামকে খুব ভালোভাবে মানছে, সেই ব্যক্তিটার টাকা পয়সা ছিল, সেই ব্যক্তিটা দানবীর হয়েছে, এই জন্য তুমি দান করেছিলা। এ হাজী সাহেব, এ দানবীর, আজকে দুনিয়ার মানুষ তোমার দানবীর বলছে, আমি আল্লাহর কাছে আজকে তোমার কোনো পাওনা নাই, তুমি আমি আল্লাহর কাছে আজকে কোনো কিছু পাবা না, তোমার জন্য আজকে বাজেট হলো জাহান্নাম। এরপরে শহীদকে ডাক দেবে, এ শহীদ বলো, কেন শহীদ হয়েছিল? শহীদ ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে যখন কোন জুলুম হয়েছে, যখন কোথাও অত্যাচার হয়েছে গো আল্লাহ, আপনার
আমার দেওয়া এই জীবনটা, আমি এই জীবনটা আপনার জন্য ওই অত্যাচার, ওই দুর্নীতি, এইগুলো সবকিছু দূর করার জন্য আমি দুনিয়ার জমিনে ইনসাফ কায়েম করার জন্য জীবনটা দিয়েছি। আমি এই জন্য শহীদ হয়ে গিয়েছি। ওই শহীদকে আল্লাহ ডাক দেবে, এ শহীদ, খবরদার, মিথ্যা কথা বলবা না। দুনিয়ার জমিনে তো তুমি এই জন্য শহীদ হয়েছিলা যাতে করে দুনিয়ার মানুষ তোমারে বড় বীর বলে, তোমারে শহীদ বলে, এই জন্য তুমি শহীদ হয়েছিলা। যাও যাও যাও, আজকে আমি আল্লাহর দরবার থেকে তুমি কোনো কিছু পাবা না। ও মুমিন মুসলমান, সেই দিন এই দুনিয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য যদি কোনো ইবাদত করা হয়, এই ইবাদত গুলার কোনো মূল্যায়ন আমার আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে না। এই জন্য যা কিছু আমল করব সব কিছু হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হইতে হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাস যদি অন্তরের মধ্যে থাকে, কলবের মধ্যে যদি একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার চিন্তা থাকে, ওই নিয়ত থাকে, তাহলে ওই নিয়ত থাকলে ওই ব্যক্তিটার আমল যদি কম হয়, ওই অল্প আমলেই তার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।